কিরে, তোর আইতে এতক্ষণ লাগে? কি কবি তাড়াতাড়ি ক। আচ্ছা যাই হোক, আমার সাথে এক জায়গায় যাওয়া লাগবে। আমি কোনো জায়গায় যাইতে পারবো না, আমার কাম আছে। আরে ভাই, বেশ সময় লাগবে না, খালি জামু আর আমু। আমার কাম আছে, এটা কি তুই বোঝো না? আমার কাম থাকলে তোর লাগে কেমনে যাবো? একা যাইতে ভাল লাগে না, এই কারণে ভাবলাম তোকে নিয়ে যাই। আর কালগো বলে সুমনগো বাসায় খাইছো? হয় করছি তো। কই খাওয়া দাওয়া করছো? আমার তো একবারও বললি না। তোরে ফোন দিছিলাম, তোর ফোন বন্ধ পাইছি। কই কখন ফোন দিছিলি আমাকে তুই? তোরে ফোন দিছিলাম, হয়তো তুই খেয়াল করো নাই। কই না তো, তুই তো আমার ফোন দাও নাই, ফোন তো আমার কাছেই ছিল। দেখ ভাই, তোর একটা সাফ সাফ কথা কই, মন খারাপ করিস না। আমরা যে কিছুদিন পর পর খাওয়া দাওয়া করি, তুই তো 1 টাকাও দেস না, তুই সবসময় ফ্রি খাস। তুই তো আমার অবস্থা জানিস, অনেকদিন ধরে চাকরি খুঁজতেছি, কিন্তু চাকরি হচ্ছে না। আরে ভাই, চাকরির অজুহাত আর কত দিবি? আরে ভাই, আজকে তোকে ভালো সময়, তোরা খাওয়াবি। যেদিন আমার ভালো সময় আইবে সেদিন আমি তোকে খাওয়ামু। এইটাই তো বন্ধুত্ব। তোর ভালো সময় যে কোন দিন আইবে? শোন, মানুষের ভালো সময় আর খারাপ সময় বললে কই আয় না। আজকে হয়তো খারাপ অবস্থায় আছি, ইনশাল্লাহ একদিন ভালো অবস্থায় যামু। ফোন, তোর কথা শোনার ধৈর্য আমার নাই, তুই থাক, আমি গেলাম। আরে হন, মাত্র 1 ঘন্টার ব্যাপার। আরে হন, তোর লাগে গেলে আমার কোনো লাভ নাই। তুই খালি গাড়ি বেড়াই দেস, আমার কিছু খাওয়াও না, উল্টো আমারই তোরে খাওয়াইতে হয়। হন, আজকের পর থেকে তুই আর আমারে কোনো জায়গায় ডাকবি না। আজ বন্ধুদের খাওয়াতে পারি না বলে বন্ধুরাও সঙ্গ ত্যাগ করছে। কিরে, কই যাস? এই তো ফর্ম তুলতে। সারাদিন কি ফর্মে তুলবি? চাকরি কি হইবে? আব্বা 2টা ইন্টারভিউ দিছি, এখন দেখি। ফর্ম তুলতে যাস, তোর লাগে কি টাকা আছে? হয় আব্বা, আছে। আচ্ছা, সাবধানে যা। আচ্ছা। গ্রামের মানুষরা মনে করে ভালো পড়ালেখা করলে ভালো চাকরি পাওয়া যায়। এই কথা এককালে ভুল। ভালো চাকরি পাইতে হইলে ভালো মেধা লাগে, হাতে লোক লাগে, টাকা পয়সা লাগে। এই সব কিছু যার আছে এই চাকরি পাইবে। আর যার একান্ত মেধা আছে সে চাকরি পাইতেও পারে, নাও পাইতে পারে। বন্ধু, তোর লাগি আমি দোয়া করি, ভালো একটা চাকরি পাবি। ইন্টারভিউ দিছো, ভালো একটা খবর পাবি। 1 বছর হইছে পড়ালেখা শেষ করলাম, এখন একটা চাকরি পাইলাম না। সবাই পথ চাইয়ে বইয়ে আছে, কোন দিন একটা চাকরি পাবো। বন্ধু, চিন্তা করিস না, কয়দিনের ভিতরে ভালো একটা খবর পাইয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কই গেছিলেন? বীজ দেখতে গেছিলাম। সুমন ভাই, আপনার ছেলের কি অবস্থা? 1 বছর আগে পড়ালেখা শেষ করছে, এখন বাসায় বসে আছে। 1 বছর আগে পড়ালেখা শেষ করছে, ঘরে থাকবে কেন? চাকরির লেগে তো অনেক চেষ্টা করে, কিন্তু পায় না। আমি ভালো কাম করছি, ছোট থাকতেই কাজে দিয়ে দিছি, এখন ডেইলি 200 টাকা করে দেয়। কিন্তু আমার ছেলের একটা বদ অভ্যাস আছে, বিড়ি সিগারেট খায়। আমি এখন কিছু কই না, এই বয়সে টুকটাক করে। সুমন ভাই, আপনার পোলারে পড়ালেখা করাইয়া হুদাই টাকা নষ্ট করছে। যদি ছোটকাল থেকে কাজে দিতেন, ডেইলি 200-300 টাকা পাইতেন। তোমার কি কথা বলা শেষ হয়েছে? সুমন ভাই, তাড়াহুড়ো করতে আছেন, বাসায় কি কাজ আছে নাকি? তুমি থাকো, আমি গেলাম। পড়ালেখা করাই 2 দিন পর খয়রাত করে খাওয়া লাগবে। তুই আজকে কবি, তোর কি আমি পড়ালেখা করাইয়া ভুল করছি? এই কথা কনকে আব্বা? আমার তো তাই মনে হয়, তোর পড়ালেখা করাইয়া আমি ভুল করছি। তোর ছোটকাল থেকেই কাজে দেওয়া উচিত ছিল। 1 বছর হয়ে গেছে পড়ালেখা শেষ করছিস, একটা মধ্যে একটা চাকরির ব্যবস্থা করতে পারস নাই। আব্বা, আমি তো চেষ্টা করতেছি। তুই কি চেষ্টা করস? তোর যে চাকরি হয় না। আব্বা শুনেন, শুধু মেধা আর সার্টিফিকেট থাকলেই চাকরি হয় না। চাকরি পাইতে গেলে নাস্তা করানো লাগে, আর নাস্তা করাতে কত লাগে জানেন? 7-8 লাখ টাকা লাগে। কি দিবেন 7-8 লাখ টাকা? তোর লেগে মানুষ আমায় কথা শুনায়, কয় যে ওই বাড়ি সুমাইনার ফলারায় লেখাপড়া শেষ করিয়া বেকার ঘুরে। তার মানে আব্বা মানুষের কথা শুনিয়া আমার উপর চিল্লাইতে আছেন? শোনেন আব্বা, আপনারা কিছু কথা কই। এই সমাজের মানুষগুলো সমালোচনা করার জন্য সবসময় রেডি থাকে। আজকে আমার চাকরি নাই বলে আমার নামে আপনার কাছে অনেক কথাই বলে, সে আমার নামে আবার সুনাম করবে। এই সমাজের মানুষ এরকমেরই। শোনেন আব্বা, মানুষের কথা হই না, নিজেদের মধ্যে ঝামেলা না করাই ভালো।
এমন তো কোনো কথা না যে আমি চাকরি খুঁজতেছি না, কিন্তু পাইতেছি না। আপনার কষ্ট আমি বৃথা যেতে দিব না। আপনি চাইছেন আমি ভালোভাবে পড়াশোনা করছি না, এখন শুধু দোয়া করেন যেন ভালো একটা চাকরি পাই। রবিউল, তোর একটা কথা কমু মনেই নাই। গেছে কাল হাসানের ঘরে খাওয়া দাওয়া করছি, তোরে কমু কিন্তু ইমরান কইছে তুই নাকি ফুফু বাড়ি গেছে। কি বলো? কালকে তো আমি ঘরেই আসলাম। তাইলে কি ইমরান আমার লাগে মিথ্যা কথা কইছে? দেখ, তোরে একটা কথা বলি, আমাদের গ্রাম থেকে তোদের বাড়ি 1 কিলোমিটার দূরে। খাওয়া দাওয়া করছে, তোরে কিন্তু ঠিকই কইছে, কিন্তু আমারে বলেনি। কারণ তুই টাকা দিতে পারবি, আমি তো আর টাকা দিতে পারবো না। মানুষ আমাদের পিছনে কেন লাগে? আমরা তো মানুষের পিছনে লাগি না। আমার চাকরি হয় না, ওইটা আমাকে পারিবারিক ব্যাপার। ওই কথা জানি কেটা আব্বার দ্বারে কইছে, এই লইয়া ঘরে এখন অনেক সমস্যা হইতে আছে। আব্বার কাছে কইছে পড়ালেখা করাইয়ে ভুল করছে, ছোট থাকতেই কাজে দেওয়া ঠিক আছিল বলে। এরকম যদি করে মানুষ, এটা কি ঠিক? দেখ, মানছে এখন অনেক কথাই কইবে, এইসব কথা গায়ে মাখলে হইবে না। আব্বারে তো আমি এইটাই কই, মানুষ এখন সমালোচনা করে, যদি আমি সফল হই ওই দিন আবার আমারে নিয়া তারাই বাহবা দিবে। হন, এইসব কথা নিয়ে বাড়িতে ঝামেলা করিস না। সুমন কাকা পোস্ট অফিস থেকে এটা দিয়ে গেছে। এটা কি? আমি তো জানি না। বাবার নাম সুমন, ওনার নাম রবুল। আয় হায়, আমার ছেলে চাকরি হয়ে গেছে। কি কন কাকা? আরে বাবা হ। মিষ্টি তো খাওয়ান লাগবে। আরে বাবা হ, মিষ্টি সর্বপ্রথম তোমারই খাওয়ামো। সর্বপ্রথম খুশির সংবাদ তুমি আমারই দেছো। আচ্ছা কাকা, মনে যেন থাকে। আচ্ছা বাবা। তাইলে আমি যাই কাকা। আমাগো বাড়ি মিষ্টি পাঠাই দিস। মিষ্টি পেড়াই দিম মানে বুঝলাম না। বাসায় যা, তাহলে বুঝতে পারবি। বাসায় যা, তাহলে বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, গিয়ে দেখি। আব্বা, কি হয়েছে? ইমরান যে বলল খুশির সংবাদ আছে। বাবা, আজ আমি অনেক খুশি, জানি তোর দ্বারা এটা হবে। আজ তুই তোর স্বপ্ন পূরণ করছো, আমি অনেক খুশি। আগে বলেন তো কি হয়েছে। বাবা, তোর তো সরকারি চাকরি হয়েছে। কি বলেন? এই দেখ তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার। আরে বাবা, আসলেই তো আমার সরকারি চাকরি হয়েছে। বাবা, আজ আমি অনেক খুশি। পুরো এলাকায় মিষ্টি খাওয়াবি, যত টাকা লাগে আমি দিমু। মানুষ আমারে অনেক কথা শুনাইছে। ঠিক আছে আব্বা, আমি তাহলে বন্ধুদের সাথে দেখা করে আসি। আচ্ছা। এলন। বন্ধু, আজ আমি অনেক খুশি, আমার সরকারি চাকরি হয়ে গেছে। বন্ধু, তোর জন্য অনেক দোয়া করছি, আজকে মনে হয় সেই দোয়া আল্লাহ কবুল করছে। কি কও বেটা, তোর কি সত্যি সরকারি চাকরি হয়ে গেছে? আরে হ্যাঁ বন্ধু। যাক, অবশেষে তোর স্বপ্নটা পূরণ হইলো। তুই কি ট্রিট দিবি না? হ্যাঁ, অবশ্যই দিব। চল বন্ধু, তোর চাকরি হয়েছে, তোর খাওয়ান লাগবো না। তোর পক্ষ থেকে আমি আজকে সবাইকে খাওয়াবো। ব্যক্তিগত জীবনে একটা জিনিস দেখলাম, তোরা যতই ভালো হও না কেন, এই সমাজ তোদের কখনোই ভালো চোখে দেখবে না। ভালো চোখে তোদের তখনই দেখবে যখন তোরা ভালো পজিশনে যাবি। এই কিছুদিন আগে আমার চাকরি ছিল না, গ্রামের লোক আমাকে নিয়ে কত কথাই না বলছে। আজ চাকরি হয়েছে, মা বাবা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার মুখেই হাসি। আর আজকে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আমার খোঁজ নিচ্ছে। সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ, সেই মানুষই মানুষকে চোখে দেখতে পারে না। আচ্ছা বন্ধু, চল, অনেক কথাই বললাম, কিছু মার্কেট করব। একটা শিক্ষিত ছেলেই জানে একটা চাকরির গুরুত্ব। এই সমাজে আপনি চাইলেও ভালোভাবে চলতে পারবেন না। ভালোভাবে বাঁচতে হলে আপনাকে ভালো পজিশনে যেতে হবে। এই সমাজের মানুষের কথায় কিছু মনে করবেন না, কারণ এই সমাজের মানুষগুলো হচ্ছে বহুমুখী। যেখানে